ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আরও একটি বাংলা প্যাসেজকে ইংলিশে ট্রান্সলেট করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন্ন পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের জন্য। ওকে, এই নিয়ে আমার এই ট্রান্সলেশনের ওপর 12তম ক্লাস ইউটিউবে। তোমরা যারা নতুন তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আজকের এই ক্লাসটা আমি প্রত্যেকটা লাইনকে একের অধিকভাবে ট্রান্সলেট করব। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, ট্রান্সলেশনের মাধ্যমে নিজেদের স্কিলটাকে ডেভেলপ করতে পারো এইভাবেই। তাহলে কি হয়, তো পরীক্ষার হলে তোমরা অবশ্যই ট্রান্সলেশনটা করে আসতে পারো। প্রথম যে ট্রান্সলেশন দিয়েছি, কি দিয়েছি, বলা আছে ভারত স্বাধীন হইয়াছে। তাহলে ভারত 1947 সালে হয়েছে, স্বাধীন হয়েছে, এখনো পর্যন্ত স্বাধীনই আছে। ওকে, অতীতকালে কোনো কাজ হয়েছে এবং তার এফেক্টটা এখনো পর্যন্ত বর্তমান আছে। যদি এরকম হয় তাহলে আমরা কি করি না, আমরা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। তাহলে সেই জন্য আমি লিখেছি ইন্ডিয়া হ্যাজ অবটেইনড ফ্রিডম। তাহলে কেউ এটাকে এইভাবে লিখতে পারে যে ইন্ডিয়া হ্যাজ, কেউ লিখতে পারে গট ফ্রিডম, গট ফ্রিডম বলতে পারে। কেউ বলতে পারে গেইনড ফ্রিডম, গেইনড ফ্রিডম। কেউ এইভাবেও লিখতে পারে যে ইন্ডিয়া হ্যাজ বিকাম ইন্ডিপেন্ডেন্ট, হ্যাজ বিকাম ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন হয়েছে, এই কথাটাও কেউ বলতে পারে। ওকে, দ্বিতীয় সেন্টেন্স কি দেওয়া আছে, স্বাধীন দেশের যুবকদের কাছে অনেক কিছু আশা করে। স্বাধীন দেশের যুবক মানে একটা স্বাধীন দেশ তার দেশের যুবকদের কাছ থেকে অনেক কিছু আশা করে। তাহলে তাহলে লিখবো কি, দ্য ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি এক্সপেক্টস। এটা বর্তমান কালের কোনো কাজ হয়, ঘটে ইত্যাদি বোঝালে তখন কি হয়, সিম্পল প্রেজেন্ট টেন্স, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমি এক্সপেক্টস, আশা করে মাচ ফ্রম দ্য ইউথস অফ দ্য কান্ট্রি, দেশের যুবকদের কাছ থেকে। তাহলে এই সেন্টেন্সটাকে তুমি এইভাবেও লিখতে পারো, এই মাচটাকে তুমি বাক্যের সাবজেক্ট করতে পারো, লিখতে পারো মাচ ইজ এক্সপেক্টেড, প্যাসিভ ভয়েস, মাচ ইজ এক্সপেক্টেড ফ্রম দ্য youths of the independent country। এটাকেও বলতে পারো much is expected from the youths of the independent country। ওকে, 3 নম্বর সেন্টেন্স কি দিয়েছি, যুবকরা জ্ঞান অর্জন করবে, দেশের সেবায় আত্মনিয়োগ করবে এবং দেশের অজ্ঞানতা দূরীকরণ করবে। তাহলে প্রত্যেকটাই আমার সিম্পল ফিউচার টেন্সে আমি ইউজ করব, মানে শ্যাল এবং উইল সাবজেক্টের পরে ব্যবহার করি। তাহলে বলতে পারি দ্য ইউথস, ইউথ, ইউথ বলতে আমরা যৌবনকে বলি, বা এটাকে দা ইউথস বললে কি হবে, এটা প্লুরাল হয়ে যাবে, কমন নাউন। তাহলে দ্য ইউথস অফ দ্য কান্ট্রি, দেশের যুবকরা, উইল অ্যাকোয়ার নলেজ, উইল অ্যাকোয়ার অর্জন করবে কি না নলেজ। তারপরে কি বলছি, কমা দিয়ে ডিভোট দেমসেলফ, মানে প্রত্যেকটা সেন্টেন্স কমা দিয়ে আছে, শেষেরটাকে আমি অ্যান্ড যোগ করে দেবো। তাহলে কমা দিলাম, তারপরে বললাম ডিভোট দেমসেলভস ইন দ্য সার্ভিস অফ দ্য কান্ট্রি। কেন উইল ডিভোট কেন বললাম না, বাক্যের সাবজেক্ট একই, উইলকে একবার ইউজ করেছি আমি, দ্বিতীয়বার আমি আর উইল লিখবো না। তাহলে উইল ডিভোট দেমসেলভস ইন দ্য সার্ভিস অফ দ্য কান্ট্রি অ্যান্ড হেল্প দ্য কান্ট্রিমেন টু ড্রাইভ অ্যাওয়ে, কি করতে, বিতাড়িত করবে, দেয়ার ইগনোরেন্স, তাদের অজ্ঞতাকে দূর করবে। আবার হেল্প লিখলাম কেন, বাক্যের সাবজেক্ট তো ইউথস অফ দ্য কান্ট্রি আছে, সেই জন্য আমি হেল্প মানে কি ইউথস অফ দ্য কান্ট্রি উইল হেল্প, কারণ একই সাবজেক্ট, তাহলে সেন্টেন্সটা একই আছে, আমি সেই জন্য বারবার উইলটা লিখবো না। ওকে, বোঝা গেছে। তাহলে এবারে কেউ যদি এই সেন্টেন্সটাকে অন্যরকম ভাবে লিখতে চাও, তাহলে সে প্রথম সেন্টেন্সটা এরকম লিখবে, দ্য ইউথস অফ দ্য কান্ট্রি উইল অ্যাকোয়ার নলেজ, বা কেউ বলতে পারো উইল গেইন নলেজ, এই কথাটা বলতে পারো। তারপরে এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা পরের পার্টটাকে তুমি এইভাবেও করতে পারো যে ডিভোট দেমসেলভস
ডিভোট দেমসেলস, ডিভোট শব্দের পরে টু প্রিপোজিশন বসে, ডিভোট দেমসেলস টু দ্য ওয়েল বিং of the countrymen, well-being of the countrymen as well as যোগ করে করতে পারো, as well as, এবার as well as যোগ করে যদি তুমি ভার্ব করতে চাও তাহলে ভার্বের কি হবে, ভার্বের সাথে আইএনজি যোগ হবে, as well as helping in eradicating their ignorance, এইটা লিখতে পারো। এবারে 4 নম্বর সেন্টেন্স কি আছে, সমাজ সেবা শিক্ষার একটা প্রধান অঙ্গ। কি বলছি, সমাজ সেবা শিক্ষার একটি প্রধান অঙ্গ। তাহলে সোশ্যাল সার্ভিস আমি লিখেছি, দেখো সোশ্যাল সার্ভিস ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট, মানে এসেন্সিয়াল মানে কি, যেটাকে তুমি কোনোভাবেই উপেক্ষা করতে পারবে না, তাহলে ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট অফ এডুকেশন। তাহলে শিক্ষার একটা এসেন্সিয়াল পার্ট মানে প্রধান অঙ্গ, তুমি এইভাবেও বলতে পারো। অথবা কেউ লিখতে পারো যে সোশ্যাল সার্ভিস এরকম ভাবে লিখতে পারো, ইজ অ্যান integral part of education, integral part of education এটাকেও বলতে পারো। তাহলে বলতে পারো যে সোশ্যাল সার্ভিস ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ এডুকেশন। এবারে দেখো 5 নম্বর সেন্টেন্স কি দিয়েছে, কোথাও বন্যা দেখা দিলে যুবকরা দলে দলে সাহায্য করিতে ছুটিয়ে আসিবে। তাহলে এরকম ভাবে লিখতে পারো, ইফ flood occurs, ইফ লিখেছো, ইফ কার সঙ্গে রিলেটেড, ইফ বসালে বাক্যের মধ্যে এনি বসাবে। তাহলে ইফ ফ্লাড অকার্স এনিহোয়ার, মানে কোনো বর্তমান কালের কোনো কাজ হয়, ঘটে ইত্যাদি হলে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করি। ফ্লাড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে অকার্স যোগ করেছি। এই জায়গায় হ্যাপেন্স করতে পারো, ইফ ফ্লাড হ্যাপেন্স এনিহোয়ার, কমা দিয়ে লিখবে কি না, দ্য ইউথস of the country, বা বারবার না লিখে কেউ শুধু বলতে পারো দ্য ইউথস, এটাকেও লিখতে পারো, দ্য ইউথস উইল কাম, এবার কি আসবে না, দলে দলে, ইন গ্রুপস, কাম ইন গ্রুপস টু হেল্প দেম, কি করতে না, তাদেরকে সাহায্য করতে আসবে। তাহলে দ্য ইউথস উইল কাম, ইউথস অফ দ্য কান্ট্রি, বা বলতে পারো দ্য ইউথস উইল কাম ইন গ্রুপস, দলে দলে আসবে, টু হেল্প দেম, তাদেরকে সাহায্য করতে। তাহলে এই সেন্টেন্সটাকে এইভাবে লিখতে পারো। তাহলে এটাকে আরো অন্যরকম ভাবে লেখা যায়। এবার কি বলছে, ইহা কি আশা করা অন্যায়, বলছে ইহা কি আশা করা অন্যায়। তাহলে এই সেন্টেন্সের ট্রান্সলেশনটা তুমি কিভাবে করবে বলতে, তাহলে এইটাকে তুমি এরকম ভাবে লিখতে পারো যে ইজ ইট আনফেয়ার, টু এক্সপেক্ট, এটা কি আশা করা অন্যায়। বা তুমি এইরকম ভাবে বলতে পারো যে ইজ ইট ইনজাস্টিস, টু এক্সপেক্ট, এটাকে তুমি এইভাবে বলতে পারো। দেশকে ভালোবাসিতে হবে, দেশকে ভালোবাসিতে হইবে এবং দেশটাকে নিজের ভাইয়ের মতন দেখিতে হবে। তাহলে দেশকে ভালোবাসিতে হবে, তাহলে উই হ্যাভ টু লাভ আওয়ার কান্ট্রি, উই হ্যাভ টু মানে দেশকে ভালোবাসিতে হবে। তাহলে এটা কি করবে, বলবে উই হ্যাভ টু লাভ আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে ভালোবাসিতে হবে। অ্যান্ড উই বলেছি বাক্যের সাবজেক্ট উই, তারপরে কি মানে ট্রিট ইট, মানে ব্যবহার করতে হবে ইট এই দেশের সাথে অ্যাজ আওয়ার ওন ব্রাদার, নিজের ভাইয়ের মতো। তুমি এইভাবেও লিখতে পারো, এই সেন্টেন্সটাকে তুমি এইভাবে লিখলে। সো এই সেন্টেন্সটাকে তুমি এইভাবে লিখতে পারো
যে one has to love one's nations, one has to love one's nation। তাহলে ওয়ান দিয়ে বাক্য শুরু করলে কি হয়, বাক্যের মাঝে ওয়ানের অ্যাপোস্ট্রফি এস মানে পসেসিভ ফর্ম হয়। তাহলে ওয়ান হ্যাজ টু লাভ ওয়ানস নেশনস, ওয়ান হ্যাজ টু লাভ ওয়ানস নেশনস। তারপরে কি লিখবো, ফুল স্টপ দিয়ে লিখবো। এরকম ভাবে লিখতে পারি যে হি ইজ সাপোজড, হি ইজ সাপোজ টু লুক, হি ইজ সাপোজ টু লুক আফটার the fellow countrymen। তাকে কি করতে হবে না, তার দেশের কান্ট্রিম্যানদেরকে দেখাশোনা করতে হবে, ভালোবাসতে হবে। তাহলে এইভাবে বলতে পারি। তাহলে এবারে 8 নম্বর সেন্টেন্স কি দিয়েছে, বলছে তা না হইলে শিক্ষার মূল্য কি। তাহলে এরকম ভাবে বলতে পারো যে ইফ নট, তা না হইলে, বা ইফ নটের জায়গায় কেউ লিখতে পারো এরকম ভাবে যে আদারওয়াইজ, এরকম ভাবে লিখতে পারো আদারওয়াইজ, কেউ লিখতে পারো এলস, কমা দিয়ে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এডুকেশন, কি লিখবো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এডুকেশন। তাহলে শিক্ষার মূল্যই কি। তাহলে আমি যদি বলি ইফ নট মানে তা না হইলে, বা আদারওয়াইজ বললেও বলতে পারি তা না হইলে, অথবা বলতে পারি এলস, ইএলএসি এলস, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এডুকেশন। তাহলে আমরা কি করব না, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এডুকেশন, এখানটায় লেখার পরে আমরা কোশ্চেন মার্ক দিয়ে দেবো। 9 নম্বর সেন্টেন্স কি বলছে না, আমাদের শিক্ষায়তনগুলিকে কি করতে হবে না, সমাজ সেবার কেন্দ্ররূপে গড়িয়া তুলতে হবে, সমাজ সেবার কেন্দ্ররূপে। তাহলে উই হ্যাভ টু ট্রান্সফর্ম আওয়ার এডুকেশনাল ইনস্টিটিউশনস অ্যাজ দ্য সেন্টার অফ সোশ্যাল সার্ভিস, অ্যাজ দ্য সেন্টার অফ সোশ্যাল সার্ভিস। তাহলে উই হ্যাভ টু, মানে এখানে একটা হ্যাভ টুটাকে বসানো হয়, উই হ্যাভ টু ট্রান্সফর্ম আওয়ার এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যাজ দ্য সেন্টার অফ সোশ্যাল সার্ভিস বলতে পারি। বা কেউ এরকম ভাবে লিখতে পারো যে এরকম ভাবে লিখবে দ্য এডুকেশনাল অর্গানাইজেশন must be uplifted। বা কেউ লিখতে পারো এডিফাইড, মাস্ট বি আপলিফটেড, বা কেউ বলতে পারো এডিফাইড টু দ্য, কিসে করবে না, টু দ্য সেন্টার অফ সোশ্যাল সার্ভিস। তাহলে এইভাবেও বলতে পারো যে এডুকেশনাল অর্গানাইজেশন মাস্ট বি আপলিফটেড বা এডিফাইড টু দ্য সেন্টার অফ সোশ্যাল সার্ভিস, মানে তাদেরকে উত্তোলন করতে হবে, মানে সমাজসেবার কেন্দ্ররূপে কাজ করতে হবে, মানে সমাজসেবার কেন্দ্ররূপে তাদেরকে পরিণত করতে হবে। তাহলে এটাকেও বলতে পারো। তো আজকের আমি ট্রান্সলেশনটা করে দিলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করো, অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।